দীর্ঘ 10 বছরের বাম শাসনের অবসান ঘটেছে কেরলে। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন VD সতীশন। রাজ্যের গোটা মন্ত্রিসভায় এদিন শপথ নিয়েছেন। মুসলিম লীগের 5 বিধায়ককে মন্ত্রিত্ব দিয়েছেন কেরলের নতুন কংগ্রেস সরকার। কেরলের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেন্দ্র সব রকমভাবে কেরল সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কেরলে বিপুল জয় পেয়ে সরকার গঠন করেছে কংগ্রেস, কিন্তু প্রথম দিন থেকেই নানা ইস্যুতে দলের অন্দরে শুরু হয়েছিল টানাপোড়েন। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে 10 দিন সময় লেগেছে কংগ্রেসের। দীর্ঘ টানাপোড়েনের পর নিচু তলার কর্মীদের দাবিতে শিলমোহর দিয়ে কেরলের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে দল। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে কংগ্রেসের অধিকাংশ সিদ্ধান্তই নাকি নিচ্ছে জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। হাত শিবিরের নেতারাই অনেকে অভিযোগ করেছেন লীগের কাছে কংগ্রেস মাথা নত করছে। বিতর্কের আবহে সোমবার শপথ নিল কেরলের গোটা মন্ত্রিসভা। কয়েক দশকের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে গোটা মন্ত্রিসভা শপথ নিল দক্ষিণের রাজ্যটিতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী সতীশনের হাতে থাকবে অর্থ এবং বন্দর দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর পেতে পারেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা রমেশ চেন্নিথালা। একটা সময় মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন তিনি। 21 জনের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য উপস্থিতি 5 মুসলিম লীগ বিধায়কের। তারা কোন দপ্তরের দায়িত্ব পাবেন সেটা অবশ্য স্পষ্ট নয়। বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন কেরলের নতুন মুখ্যমন্ত্রীকে। মোদীর বার্তা, VD সতীশনজিকে আমার আন্তরিক অভিনন্দন। মুখ্যমন্ত্রী হিসেবে তার কার্যকালের জন্য শুভেচ্ছা রইল। মানুষের আশা পূরণের জন্য কেরলের নতুন সরকারের পাশে সব সময় থাকবে কেন্দ্র সরকার। আগামী দিনে মুসলিম লীগের সামনে কি মাথা নত করবে কেরলের কংগ্রেস সরকার? প্রশ্ন রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।